জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। বন্ধুরা, আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি প্রথমেই যে মায়ের দর্শন করালাম সেটা হলো আমাদের সোনা মা। এই যে আমাদের সোনা মা, ইনি থাকেন মঙ্গলা মায়ের বাড়িতে, আর ইনি হচ্ছেন আমাদের কৃষ্ণকালী মা। কৃষ্ণকালী মা যেখানে বিরাজমান সেটা হলো বেলেরার মন্দিরে। আজকে যে আপডেট নিয়ে এসেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। মন দিয়ে শুনবেন আর ভিডিওর দিকে চোখ রাখবেন। আমাদের মাকে দেখতে পাবেন আর আমার ভয়েসের মাধ্যমে আপনাদেরকে আপডেট দেবো। তো শুনতে থাকুন আর দেখতে থাকুন, স্কিপ করবেন না বন্ধুরা। যদি নতুন হয়ে থাকেন, আপনার কাছে ভিডিওটি পৌঁছে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন। আমি রোজ নিত্য নতুন আপডেট দিয়ে থাকি মন্দিরের। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কি আপডেট নিয়ে আসলাম। অবশ্যই শেষে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যদি আপনি শেয়ার করেন আপনার ভাগ্য পরিবর্তন হবে। কৃষ্ণকালী মা আপনার ওপর সদাই কৃপা করবেন। যারা এই ভগবানের নাম প্রচার করছেন তাদের মতো ভাগ্যবান হয়তো আর এ যুগে কেউ নেই। তাই বেশি বেশি নাম প্রচার করুন ভগবানের। কৃষ্ণকালী মা হোক বা অন্য কোনো ভগবান হোক, আপনি যাকে ভালোবাসেন সেই ভগবানেরই নাম প্রচার করতে পারেন অবশ্যই। চলুন বন্ধুরা, তাহলে জেনে নিই যে আজকের আপডেটটা কী আছে। আমি যে আগের ভিডিও দিয়েছিলাম তাতে বলেছিলাম আবর্জনা স্তূপ পরিণত হচ্ছে আমাদের বেলেরার কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তাই আপনারা খুব সতর্ক থাকবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে তবেই আপনাদের মতো কত আরও ভক্তরা মন্দিরে এসে আপনাদের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তাই আলতা সিঁদুর যেখানে সেখানে যত্রতত্র ফেলবেন না। আপনারা পুণ্যের জায়গায় পাপ কাজ করে বাড়ি ফিরছেন, সেটা যেন না হয়। এ যুগের মানুষরা কাউকে সফলতা অর্জন করতে দেন না, পিছন থেকে ঠিক কোনো না কোনো কারণ বিষয়ে তাকে টেনে ধরার চেষ্টা করে। সেই হচ্ছে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তারপরেও আবার যারা ভিডিও শেয়ার করে মায়ের নাম প্রচার করছে তাদের উপরে ক্রোশ জমা হচ্ছে, তাদের উপরে অত্যাচার শুরু হচ্ছে এখন থেকে। তাই মা সাবধান করে দিয়েছেন, কারো ক্ষতি করলে মা কিন্তু ছেড়ে দেবে না, মা তাকে শাস্তি দেবেই, অবশ্যই পাবে সে শাস্তি। কারোর ভালো না করতে পারেন, কারো ক্ষতি করবেন না, এটা মা সবাইকে অনুরোধ করেছেন। অনেকে কী করেন, নিজেও বড় হতে চায় না আর অপরকেও বড় হতে দিতে চায় না, তাই তাকে যতটা পারে নিচে নামানোর চেষ্টা করে। তাই করবেন না, মা কিন্তু সব দেখছেন। তিনি মন্দিরে বসে আছেন বটে, সবার দিকে তার লক্ষ্য। কে পাপ করছে, কে পুণ্য করছে, পুণ্যের ঘোড়া কার পূর্ণ হলো আর পাপের ঘোড়া কার পূর্ণ হলো, সেই অনুযায়ী তিনি হিসেব করে রেখেছেন শাস্তিটা কার কীরকম হবে। তাই আমরা আপনারা যারা আছেন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, কারোর ভালো না করতে পারলেও অন্ততপক্ষে তাদের খারাপটা কোনো দিনই চাইবেন না, চাইবেন সবসময় তাকে এগিয়ে দিতে, যাতে সে সফলতা অর্জন করতে পারে। তাহলে আপনাকে ভগবান আপনা হতেই আপনাকেও সফলতা অর্জন করার শক্তি যোগাবে এই মা। তাই হিংসে নয়, শান্তিতে মনের ভেতর ভক্তি শ্রদ্ধা রেখে মাকে ডাকুন, দেখবেন মা অবশ্যই সাড়া দেবেন আপনার ডাকে। আর আপনি যেটা চাইছেন তা অবশ্যই পূর্ণ হবে। তাহারে ভিতরে তুমি তো সচিরে ভাবে জীবের অস্তিত্ব
জীবের অস্তিত্ব তুমি দিলে আশা, দিলে এত ক্ষুধা তৃষা, বাঁচতে রে মরণ কেন, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, কথা কেন দিলে আবার তাহারে ভিতরে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, কথা কেন দিলে আবার তাহারে ভিতরে। হাসতে তার শিখাইবে, হাসতে কেন তারে দিলে, তারপরে অকালতি করছো জীবন ভরে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে।